দর্শক আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আবার চলে এসেছি যে আমরা কিন্তু দামলা দোকানের পাশে সুমেলের পাশে যে বাড়িগুলা এই বাড়িগুলোতে কিন্তু আমরা মশার ওষুধ দেওয়ার জন্য সক্ষম হচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এলাকার আনাচে কানাচে যেখানে আছে আমরা কিন্তু সেইখান থেকে কিন্তু দেওয়ার চেষ্টা করছি। জানি এই মশাগুলো আমরা অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি মশাগুলো জানি ধ্বংস করতে পারি। জানি এই মশাগুলো জানি আমাদের কোনো ছোট ভাই বা ছোট বাচ্চা ময় মুরব্বী যারা আছে তাদেরকে যেন এই মশাগুলো আক্রমণ না করতে পারে বা ডেঙ্গু রোগে জানি ডেঙ্গুতে যেন আক্রান্ত না করতে পারে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রতিটা ঘরে ঘরে বাড়ির আনাচে কানাচে প্রতিটা জায়গায় কিন্তু আমরা এই ওষুধগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি, সব সময় করতে পারি। আপনারা যদি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আওলাদ ভাই আছে যে বড় ভাই যে আমাদের এই মেশিনটি কেনার জন্য আমাদের সংগঠনে কিছু টাকা উনি অনুদান করেছেন, সাহায্য করেছেন, ওনার জন্য একটু দোয়া করবেন। উনি কিন্তু শুধু আপনাদের জন্যই কিন্তু এই মেশিনটি কিনে দিয়েছে যে ডেঙ্গুতে আজও 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। উনি কিন্তু দেশের বাইরে থাকে, প্রবাসী। ওনার জন্য দোয়া করবেন। উনি জানি এরকম আরও আমাদের সংগঠনে জানি উনি আরও সাহায্য সহযোগিতা করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গ্রামের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু দেওয়ার জন্য চেষ্টা করছি মশা। আমরা প্রথম 2 মাস আমরা মাসে 4 দিন দেওয়ার জন্য চেষ্টা করব বা চিন্তা ভাবনা করেছি। এরপরে মাসে আমরা 2 দিন আমাদের পুরো এলাকা দামলা গ্রামে আমরা পুরাটা এলাকায় এই মশার ওষুধগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই কাজ আমাদের কন্টিনিউ চলবে। আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যেখান থেকে ভিডিওগুলি দেখছেন, তারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সংগঠনে একটু সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। আর আরেকটি বিষয় সেটা হলো যে আপনারা যদি কোনো কাজে বা কোনো কিছুতে যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমাদের ব্যানারের নিচে দেওয়া 2টি নাম্বার আছে, এই 2টি নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যে আপনাদের যে কোনো কাজে জানি আমরা যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজে আমরা জানি আপনাদের সঙ্গবদ্ধ হতে পারি এবং আপনারা আমাদের পাশে থেকে এভাবেই আমাদের সাথে কাজগুলো করবেন। আর আপনারা যেভাবে পারেন আমাদের একটু সাহায্য সহযোগিতা করবেন। আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করছি আমাদের দামলা গ্রাম 9 নং ওয়ার্ডে এই কার্যক্রম শুরু করেছি। আমরা জানি সব জায়গায় কার্যক্রম আমরা চালাই দিতে পারি, সুন্দরভাবে জানি করতে পারি। আপনারা এই প্রত্যাশা আমাদের রাখবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওষুধ কিন্তু এখনো দিচ্ছি প্রতিটা ঘরে, চিপায় চাপায় অলি গলি খোয়ার বা জলবদ্ধতা কিন্তু বেশি হয়। ছোটোখাটো ডাবের ঘোয়া বা বাটি মোটির মধ্যে কিন্তু পানি থাকে, এই পানির থেকে কিন্তু মশাটা জন্ম নেয় বেশি। এই জন্য আমরা কিন্তু এলাকা প্রতিটা ঘরে কোনায় কানায় যেখানে আছে জঙ্গল টঙ্গল যেখানটায় আছে সব জায়গায় কিন্তু মশার ওষুধটি দেওয়ার জন্য চেষ্টা করছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা আরেকটি মেশিন কেনার জন্য চিন্তা ভাবনা করেছি। সেটি হলো আমাদের একটি ঘাস কাটা মেশিন নাই, আমরা কিন্তু একটি ঘাস কাটা মেশিন কেনার জন্য উদ্যোগ নিয়েছি। আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন, যদি আপনাদের সম্ভব হয় আমাদের সংগঠনে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। আসলে আমরা এলাকাটা অন্যরকম দেখতে চাই, অন্যরকম করতে চাই। মূলত আওলাদ ভাই আমাদের আওলাদ ভাই ওনার কথা বারবার বলতেছে, এই কারণে উনি আমাদের এই মেশিনটি কেনার জন্য কিন্তু সবচাইতে বড় ভূমিকা রেখেছে। আর এই মেশিনটা দিয়ে ইতিমধ্যে কিন্তু তার বাসাটাই কিন্তু আমরা কাজ করার জন্য চেষ্টা করেছি। এখন কিন্তু আমাদের এলাকার আশেপাশে চারোদিকে আমরা এই ওষুধটি ছিটানোর জন্য চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখেন একজন মুরব্বী, উনি কিন্তু এই ঘরে একাই থাকে, উনি কিন্তু মশায় খুব আক্রান্ত হয়। আমরা চাই
একটি ছোট বাচ্চা, ভাই বোন, ময় মুরব্বী কেউ যেন করোনা ডেঙ্গুতে যেন আক্রান্ত না হয়। আপনারা জানেন কিন্তু আজকে 24 ঘন্টা কিন্তু 5 জন মারা গেছে ডেঙ্গুতে। আর মশার কারণে শুধু যে ডেঙ্গু হয় তা কিন্তু নয়, আরো অনেক কিন্তু রোগবালাই হয়। আমরা সেটা চেষ্টা করছি যেন আমরা এই রোগ 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 থেকে বাঁচার জন্য। আমরা কিন্তু এখন আমাদের দামলা ছুমিলের পাশে যেই বাড়িগুলো আছে, বসত বাড়িগুলা, এই বাসাগুলোতে কিন্তু মশার ওষুধ ছিটানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা কিন্তু দেখছেন এই রাতের বেলা কিন্তু আমরা এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা এই কাজগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি। আপনারা কিন্তু দেখছেন আমরা কিন্তু প্রতিটা ঘরে ঘরে, ঘরের নিচে, উপরে নিচে সব জায়গায় কিন্তু এই ওষুধটা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু আসলে অনেকটাই কষ্ট হচ্ছে। আমার ভাই, চাচাতো ভাই সেন্টু, ওরও কিন্তু খুবই কষ্ট হচ্ছে। ওই কিন্তু অনেকক্ষণ যাবত এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। আর আপনাদের কাছে আমাদের একটি কথা বলতেছি আপনাদের কাছে, যে আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের একটু সাহায্য করবেন, যেন আমরা প্রতিটা সময়, সব সময়, প্রতিদিন এইভাবে এই কাজগুলো চালিয়ে যেতে পারি। এখন কিন্তু আমরা মূলত চলে আসছি আমাদের দামলা